নৈলক্ষী, আমি সুভগা। পাঁচের ভাঁজে দাঁড়ালে লোকে যারে কুমারী পুজোয় টানে, দেবী হয়ে আমিও দাঁড়াই সে বিশাল আয়োজনে। দৈনের দোহাই দিয়ে পূজারি ডেকেছে পাট খেতে, উলুধ্বনি দেওয়ার কথা ছিল তারই, কিন্তু না, তার নয়। আর্তনাদে আমার থমকে যায় মৌসুমী বাতাস, বিকেলের খোলা আকাশ। এ অন্য পুজো, এ পুজোর নিয়ম এমনই। অনুগত পূজারি আমার একমাত্র সেই বুঝে গড়া হয়নি প্রতিমা, একদমই না। 5 বছরের শরীর আমার পায়নি যে এখনো নারীর আদর। তাতে কি, শরীরটা তো নারী জন্মেরই, অতএব সেই ঘরে অন্ধকূপ। জানো কি, সে ব্লেড দিয়ে কেটে প্রতিমার দেহে দেয় যৌনাঙ্গ। বড়ই অনুগত পূজারী, তাই আছড়ে আছড়ে কুমারীর শরীরে ছড়াই ভক্তি। ভক্তির ধারা ভরে ওঠে ছেঁড়া চুল, ছেঁড়া ফ্রক, আর সম্ভ্রমে আমার ময়ূর পেখম ছিঁড়ে ছিঁড়ে আবার সাজাই নিজেরে। প্রতিমার মাংস খুপড়ে নিয়ে প্রসাদের জীবটারে সংযত করে সে। কোলাসুর বধ করে সুভগা দেবী হয়েছিলেন, তাই নিত্য কুমারী পুজোয় মহা অষ্টমীর লগ্ন জাগে। কিন্তু দেবী সে তো দশমীতে বিসর্জন পাবে। এ না হয় অন্য পুজো, অন্য নিয়ম। যৌনাঙ্গের পূজারী সে, তার ভক্তি বড়ই শক্ত, একচুল ছাড় নেই। মনে পড়ে না তার আমি তার কন্যারই মতো অবুঝ এক বালিকা। তাই সুভগা শরীর যোশী নিজ জয়গানে সেবাত্ম, আর দেবী হয়ে আমি ভিক্ষারত্ব। ভাবছ এ কেমন পুজো? আমিও ভাবি, তবু ওই পুজোই নিত্য হয়ে ওঠে সত্য। কুমারী পুজো শেষে পড়ে গিয়ে নোংরা জলে ধর্ষিতার দলে, আর পূজারী আমার পুরুষঙ্গের স্বস্তি নিয়ে হয়ে যায় পৃথিবী গড়ার কোলাসুর সদলে।